গামছার মধ্যেও যে গিফট থাকতে পারে, যেটা আব্বুর থেকে পেয়ে বুঝলাম। দামি দামি গিফট পেয়ে আমি অনেক খুশি। আজকে আপুর সাথে একটা প্ল্যান করব, সেটা হচ্ছে আব্বু আমাদের বার্থডেতে শুধু গামছাই উপহার দেয়, এর বাড়িতেও অন্য কিছুই দেয় না। দেয় কিন্তু ওইটা আমাদের ব্যক্তিগত। যাই হোক, আজকে আপুর জন্য আব্বু কিছু গিফট নিয়ে আসছে, ওইটা আমরা এখন এটা গামছা দিয়ে মুড়িয়ে দেবো, দেখে আপুর কি রিয়াকশন হয়। আব্বু দেখাও। একটা ব্রেসলেট, আমাদের ব্রেসলেট আর রিং। আমরা তো তোমাদেরকে সবসময় গামছাই উপহার দিই, এবার আমরা গামছার ভিতর অন্য কিছু দিব, কিন্তু না জানবে না। এটা লুকাই, দেখে আপু কি রিয়াকশনটা হয়। এরকম ভাবে তুমি আপুকে যাই এরকম ভাবে দিবা যে বলবে বর্ণা তোমার বার্থডে গিফট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নভেম্বরে জন্মদিন চলে গেলেও গিফট কিন্তু আমার বাকি আছে পরিবারের থেকে। তার আগে আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করি। বিগত 7 মাস ধরে আমি এই সোপটা ইউজ করি, তবে এখন কিন্তু আরো বেশি কার্যকর হয়ে গেছে। আগের তুলনায় স্যাফরান এখন বেশি অ্যাড করা হয়েছে, এন্ড এখন কিন্তু অফার প্রাইসও আপনারা পেয়ে যাবেন। কাকলি বিজনেস শপ ফেসবুক পেজে তাদের এই সোপটা পেয়ে যাবেন। আরো অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট তাদের এখানে আছে। আমার কাছে এটা স্মেল এত ভালো লাগে, মনে হয় যে একদম খেয়ে ফেলি। দুধের মতো সাদা এবং সফট দেখার জন্য সাবানটা ইউজ করতে পারেন এই শীতের মধ্যে। একটা সাবানে আপনার 2 মাস চলে যাবে। তাদের পেজটা অবশ্যই ডেসক্রিপশনে মেনশনই করা থাকবে, আপনারা অর্ডার করে নিতে পারবেন। সবকিছুর মধ্যে মোস্ট ফেভারিট এই সোপটা আমার। প্রতি বছর যে আমি তোমাকে গামছা গিফট করি, এবারও আমি গামছা গিফট দিব। আমি গামছা নিব না। কেন? আপনি গত বছর একটা গামছা দিছেন। আরে বাবা লেনা, এবার দেখো কি আছে, দেখো গামছাটা। গামছার মধ্যে কি আছে তার মানে নিশ্চয় গামছার মধ্যে কি আছে। দেখো বাবা, তাও আবার নীল কালার গামছা। তোমরা ফর্সা সুন্দর হবে নীল গামছা। আমার শ্বশুরের একটা ভালো দিক শুনবেন, প্রত্যেক বছরে আমাদের জন্মদিনের দিনে তার ছেলে মেয়েকে একটা করে গামছা সে দিবেই। আমি অনেক ভাগ্য করে এমন একটা শ্বশুর পেয়েছি যাকে বাবার মতো ভালোবাসতে পারি, মন খুলে আবদার করতে পারি, জেদ করতে পারি, যখন যা ইচ্ছা চেয়ে বসতে পারি। আব্বুকে আমি বলেছিলাম আপনি এইবারও জন্মদিনে আমাকে গামছা দিবেন। সত্যি আব্বু এদিকে একটা গামছাও কিনেছে। আমি সব সময় চেয়েছি আমাকে যেন মেয়ের মতো ভালোবাসে, আমি যেন কোনো কথা বলার আগে কোনো দ্বিধাবোধ না করতে হয়, ভয়ে ভয়ে চলতে যেন না হয়, এমন একটা শ্বশুর চেয়েছিলাম। আল্লাহ তো আমাকে একেবারে বাবা রূপে দিয়ে দিয়েছে আমার শ্বশুরকে। আজকে আমি অনেক বেশি খুশি। আমার ছোট্টবেলায় জন্মদিনগুলো আমার আব্বু একটা করে কেক নিয়ে আসতো, বাড়িতে অনেক রান্না বান্না হতো, আর আমার স্কুলের বন্ধু বান্ধবীদেরকে দাওয়াত করা হতো। সেই বাবাকে হারানোর পর থেকে প্রত্যেকবার জন্মদিনে অনেক বেশি মিস করি। আব্বুর কথা যতবারই মনে করি বুকের ভেতরটা কেমন জানি করে। এই পৃথিবীতে যার বাবা মা নেই সেই বোঝে বাবা মার ভালোবাসা কি জিনিস। আমি দেখেছি শ্বশুর বাড়িতে অনেক মেয়েরা আছে যারা শ্বশুরকে দেখে কথা বলতেও অনেক বেশি ভয় পায়, এটা করা যাবে না, ওটা করা যাবে না। তবে সেই দিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা শ্বশুর পেয়েছি। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার শ্বশুর আব্বুর জন্য অনেক দোয়া করবেন, সে যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। গিফট পাওয়ার পরে আব্বুকে বলেছিলাম যে আব্বু আপনি সামনের বার আমাকে আরো গামছার ভেতরে গিফট দিয়েন। তারপরে গিফট পেয়ে চলে গেলাম আমার ঘরের মধ্যে। এখন আপনাদের সুন্দর মতো গিফটটা দেখাবো। জন্মদিন তো চলে গেছে 1 মাস আগে, 1 মাস পরে গিফট পেয়ে আমি অনেক খুশি। এই হচ্ছে আব্বুর গিফট, এই ব্রেসলেটটা খুবই সুন্দর, এটা আমি পরে থাকতে পারবো। আর হচ্ছে দুলটা যে এত কিউট, ছোট্ট দুল। আমি যেহেতু হিজাব পরি সবসময় ছোট ছোট দুলই পরি, খুবই 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 সুন্দর হয়েছে। আমার হাতে যে চুড়ি দুইটা দেখছেন এটা আমার আব্বুর দেওয়া। বাবা চলে গেলেও বাবার স্মৃতি কয়টা আমি ধরে রেখেছি, আর প্রায় সময় আমি হাতে চুড়ি দুইটা পরেই থাকি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আজকের এই সুন্দর ড্রেসটা আমি মিমিস লাইফস্টাইল থেকে নিয়েছি। এই কোয়ার্ট সেটটা অনেক বেশি সুন্দর, পরেও আমাকে অনেক বেশি ভালো লাগছিল। দামি দামি গিফট আর 1 বিটকেস টাকা নিয়ে চলে যাচ্ছি রাজশাহীতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবারও দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।